হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। তার জন্যে আমি কিন্তু আগের দিনই ম্যারিনেশনটা করে নিয়েছিলাম যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা ভালো আসে। তো একটা বাটিতে সর্ষের তেল 2 থেকে 3 টেবিল স্পুন মতন আর 4টে কোয়া লেবুর রস, গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আন্দাজ মতো নুন আর গোলমরিচ 1 থেকে 2 টিস্পুন মতন। তার সাথে দিয়ে দেবো হচ্ছে টক দই 2 থেকে 3 টেবিল স্পুন মতন। দিয়ে দেওয়ার পর মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সচারটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেশনটা মাখিয়ে নিয়ে কিন্তু আমরা ওভারনাইট রেখে দেবো ম্যারিনেশনের জন্য, যাতে ভালো করে গন্ধ আসে। ও হ্যাঁ, যেই কোয়াগুলোর রস বার করেছিলে সেই কোয়াগুলোও কিন্তু দিয়ে দিও। এরপরে কড়াইতে পরের দিন সর্ষের তেল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেব হচ্ছে কুচনো পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচনো পেঁয়াজ। তার সাথে দিয়ে দেব হচ্ছে রসুন। এইগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ম্যারিনেটেড চিকেনটাকে আস্তে আস্তে কড়াইতে নামিয়ে এরপর কষাতে থাকতে হবে আস্তে আস্তে। এবার যেহেতু গন্ধরাজ চিকেনটা পুরোপুরি কড়াইতে রান্না হবে, তাই জন্যে কিন্তু একটু একটু করে কষাতে থাকতে হবে আর ওটাকে রেখে দিতে হবে। মাঝখানে আমি একটু কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ঝালটা তোমরা কিন্তু গোলমরিচ হিসেবে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমি মাঝখানে কষাচ্ছি আর ওটাকে রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্যে। মশলার মধ্যে শুধু এখানে কিন্তু ধনে গুঁড়ো পড়বে। ধনে গুঁড়ো মোটামুটি আমি এখানে 2 টিস্পুন মতন দিয়ে দিয়েছি। ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার কষিয়ে নিয়ে ঝালটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি গোলমরিচ এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও করতে পারো, সেটা তোমাদের টেস্ট প্যালেটের উপরে ডিপেন্ড করে। দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবার পর এবার পালা হচ্ছে কম আঁচে ঢাকা দিয়ে চিকেনটাকে কষাতে থাকতে হবে। মাঝখানে চিকেনটাকে চেক করে নিও চিকেনটা হয়েছে কিনা। আমি এখানে মনে হলো আরেকটু লাগবে, তাই আবার ঢাকা দিয়ে এখানে কষিয়ে নিয়েছি। এইবার দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনটা রেডি হয়ে গেলে লাস্টে একটু ফ্রেশ গন্ধরাজ লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমার যদি মনে হয় যে টকটা একটু বেশি হয়ে গেছে তাহলে এটা স্কিপ করতে পারো। তারপরে ভালো করে একটা প্লেটে সাজিয়ে নিলাম ফ্রেশ গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে। তোমরা এর মধ্যে নিজের মতন কাঁচা লঙ্কা বা গোলমরিচটা কাস্টমাইজ করে নিতে পারো। ভালো করে প্লেট করে নাও, দিয়ে রুটি বা গরম ভাতের সাথে এনজয় করো।